বাইরের রাজ্যে কোথাও কোন ভারতীয় তার উপর অত্যাচার হয়নি। হরিয়ানায় পোস্ট করেছিল, মিথ্যা প্রমাণ হয়েছে। রাজস্থানে পোস্ট করেছিল, মিথ্যা প্রমাণ হয়েছে। আজকে মমতা ব্যানার্জি দিল্লির যেটা পোস্ট করেছে কয়েক ঘন্টার মধ্যে সেটাও মিথ্যা প্রমাণ হবে। আমি আপনাদের বলে গেলাম। আপনাদের বলবো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দের ছবি নিয়ে আপনারাও মাঠে নামুন। রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা চাই। বাংলার মাটি, বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, ভারতীয়রা থাকবে, সুরক্ষিত থাকবে। কোন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, কেন বারবার অনুপ্রবেশকারী বলছি, তার কারণ সিএ করেছেন মোদীজি। হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি এরা সুরক্ষিত সিএতে। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারত মাতার আশ্রয় নেবেন তাদেরকে সমনাগরিকত্বের ব্যবস্থা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। এই বাংলায় বাংলাদেশ থেকে যত হিন্দু এসেছেন সবাই শরণার্থী, সবাই আত্মীয়, তারা নাগরিকত্ব পাবেন, তাদের কেশাগ্র স্পর্শ করতে কেউ পারবে না। আর একটাও রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে না। আপনি ক্যাম্প বানান, আপনি স্বাস্থ্য সাথীর কার্ড, আধার কার্ড, জব কার্ড বানাবেন বলেছেন, আপনি করে দেখুন, করে দেখুন। আপনার সিএস, আপনার মলয় ঘটক, আপনার সমীরুলের যদি তাকত থাকে, রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানকে আপনি আধার কার্ড, স্বাস্থ্য সাথীর কার্ড, জব কার্ড দিয়ে দেখুন, লড়াই হবে। 8 মাস পরে আপনি থাকবেন না। বিএলওদের বলেছেন সরকারি স্টাফ, এমসিসির সময় ইলেকশন কমিশন, আর এই মুখ্যমন্ত্রী 14 বছর রাজত্ব করলেন। সংবিধানটা পড়েছেন, বড় বড় কথা বলেন, সংবিধান পড়ে নেবেন। মিডিয়াকে বলছি, 324 থেকে 329 ভারতবর্ষের সংবিধান পড়ে নেবেন। এই মূর্খ মুখ্যমন্ত্রী, তাকে বুঝিয়ে দেবেন, ভালো করে তর্জমা করে। তাতে পরিষ্কার বলা আছে, ভোটার লিস্টের কাছ থেকে নির্বাচন ফল ঘোষণা থেকে গেজেট প্রকাশ পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব সংবিধান ভারতের নির্বাচন কমিশনকে দিয়েছে। 1000 জন দিল্লিতে ট্রেনিং নিতে গেছে, আপনাকে নাকি বলা হয়নি। আপনি কি এখানকার প্রধানমন্ত্রী? আপনাকে বলে দিতে হবে। সরকারি কর্মচারীদের বেতন কি আপনার তোলাবাজ ভাইপো দেয়? তা আপনার আমার ট্যাক্সের পয়সা হয়। তাই মুখ্যমন্ত্রী হুঁশিয়ার, ইলেকশন কমিশন সতর্ক হন। এই মুখ্যমন্ত্রী তার প্রশাসনকে রেখে নির্ভুল ভোটার তালিকা হতে পারে না। নির্বাচন তো দূরের কথা, গণনা তো আরো পরের কথা। তাই ইলেকশন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা ছাড়ব না। বিজেপি নো সেটিং অপোজিশন, সিপিএম এর অপোজিশন লিডার ছিল, কংগ্রেসের অপোজিশন লিডার ছিল। মমতার কাছে ফিশ ফ্রাই খেত, উচ্ছিষ্ট খেত। আমরা চোখে চোখ রেখে লড়াই করি। 65 জন বিজেপির এমএলএ বিধানসভায় ঢুকলে থরথর করে কাঁপে মমতা আর তার চোরেদের কোম্পানি। এই লড়াইতে মানুষ জিতবে, মমতা হারবে। বাংলাতে যোগী আদিত্যনাথজি, হেমন্ত বিশ্ব শর্মার মতো মোদীজির আশীর্বাদ পুষ্ট সরকার 8 মাস পরে তৈরি করতে হবে। প্রার্থী দেখবেন না, পদ্ম দেখবেন আর মোদীজিকে নেতা মানবেন, মাঝখানে আর কিছু তাকাবেন না। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই জিততে হবে।
সবাই ভালো থাকবেন। আরেকবার হর 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 হর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।